আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য সিজুয়ান চিকেন রেসিপি নিয়ে এসেছি। অত্যন্ত মজাদার এই সিজুয়ান চিকেন আপনারা সাদা পোলাও, ফ্রাইড রাইসের সাথে খেতে পারবেন। চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেই। এর জন্য আমি প্রথমেই প্যান বসিয়ে দিলাম। প্যান গরম হয়ে গিয়েছে। প্যানে পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম করে নেবেন ভালো মতো করে। আমি সিজুয়ান চিকেনের জন্য সবজি কেটে রেখেছি। এখানে ক্যাপসিকাম, পেঁয়াজের কলি, গাজর, পেঁয়াজ ৪ ফালি করে পাতাগুলো বের করে নিয়েছি। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা ১/২ চা চামচ। এখানে আমি খুব বেশি মসলা ব্যবহার করব না। অল্প করে মসলা দেব। দিয়ে দিচ্ছি গোলমরিচ, গুঁড়ো করে রাখা গোলমরিচ দিয়ে দিলাম ১/২ চা চামচ পরিমাণ। এখানে ৭টির মতো কাঁচামরিচ আমি ভেঙে দিয়েছি। মূলত এখানে গাজর, পেঁয়াজের কলি, পেঁয়াজ, ক্যাপসিকাম ও কাঁচামরিচ রয়েছে। আমি আগেই সিজুয়ান যে চিকেন ফ্রাইটা সেটা রেডি করে রেখেছি। এটি আমি শেষের দিকে অ্যাড করে দেব। আমি হিটটা মিডিয়ামে রেখেছি। বন্ধুরা, আমি যে মশলার পরিমাণগুলো বললাম এটা মূলত ১/২ কেজি পরিমাণ সবজির ক্ষেত্রে প্রযোজ্য। এখন ভালো করে নেড়ে দেব। আমি আগেই বলেছি বন্ধুরা, আমি এখানে খুব বেশি মশলা ব্যবহার করব না। প্রথমে একটু ভাজা করে নেব, একটু ভাজা ভাজা করে নেড়ে নেব। হালকা আছে এটিকে একটু সময় ধরে ভেজে নেব। বন্ধুরা, সবজিটা আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন, তবে এভাবে কাটাটাই উত্তম। দেখুন আমি কিভাবে কেটেছি। এটা মূলত আমি চারকোনা চারকোনা করে কাটার চেষ্টা করেছি। আপনারা এভাবে চাইলে কেটে নিতে পারেন। এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো সস। আমি এখানে মূলত ১ টেবিল চামচ পরিমাণ প্রায় টমেটো সস দিয়ে দিলাম। টমেটো সসটা সিজুয়ান চিকেনের খুবই ম্যান্ডেটরি একটা উপাদান। এটাকে অবশ্যই অ্যাড করতে হবে। কারণ সিজুয়ান চিকেনের যে ফ্লেভার, টমেটো সসটাই এখানে মুখ্য। টমেটো সস দিলে সিজুয়ান চিকেনের যে অ্যাকচুয়াল ফ্লেভার সেটা পাওয়া যায়। আমি সয়া সস দিয়ে দিলাম ১ চা চামচ পরিমাণ। আমি ফার্স্টে লবণ অ্যাড করব না। লবণ অ্যাড করলে হবে সবজি থেকে পানি বের হয়ে যাবে। সেই জন্য কর্নফ্লাওয়ারটা যখন অ্যাড করব সাথে লবণটাও অ্যাড করব। আপনারা জানেন হয়তোবা লবণ অ্যাড করলে সবজি থেকে দ্রুত পানিটা বের হয়ে যায়। দিয়ে দিলাম ১/২ চা চামচ পরিমাণ জিরার গুঁড়া। দিয়ে দিচ্ছি অরিগ্যানো, ১/২ চা চামচ পরিমাণ অরিগ্যানো দিলাম। অরিগ্যানো দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আপনারা যেকোনো সুপার শপে অরিগ্যানো পাবেন। চিকেন ফ্রাই, পিৎজা, বিভিন্ন চাইনিজ ফুডে অরিগ্যানো খুব দরকার হয়ে থাকে। দিচ্ছি চিলি সস। চিলি সসটা আমি এখানে একটু বেশি করে অ্যাড করব। আমি ১.৫ টেবিল চামচ পরিমাণ চিলি সস অ্যাড করলাম। সিজুয়ান চিকেনটা একটু ঝাল ঝাল ভালো লাগে, সেজন্য আমি এখানে গোলমরিচ, কাঁচামরিচ, চিলি সস সব মিলিয়ে বেশ ঝাল ঝাল একটা ফ্লেভার আসবে। নেড়ে দিচ্ছি ভালো করে।
এখন আমি গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ারটা অ্যাড করছি। আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ার দেওয়ার কারণ হচ্ছে প্রথমত সবজিটা মাখো মাখো হবে, দ্বিতীয়ত কর্নফ্লাওয়ার দিলে সবজির যে আকার সেটা পানি ছেড়ে দিয়ে বদলায় না, সিদ্ধ হবে কিন্তু যেমন আকারের সবজি আপনি কাটছেন ঠিক সেরকমই থাকবে। ভালো করে নেড়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ারটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে সবজিটা দেখতে খুব সুন্দর হয়। একেবারে কাঁচা অবস্থার মতোই দেখতে থাকে কিন্তু এটা হচ্ছে সিদ্ধ হয়ে থাকে, তাই কর্নফ্লাওয়ারটা অবশ্যই অ্যাড করবেন। সবজিটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এই সবজিটা রান্নার সময় আপনারা চুলার আঁচ মিডিয়াম লোতে রাখবেন, এতে করে সবজিটা ভালো করে সিদ্ধ হবে এবং নিচে লেগে যাবে না। আস্তে ধীরে রান্না করলে সবজিটা ভালো হয়। আবার নেড়ে দিচ্ছি। পানিটা প্রায় শুকিয়ে গেছে। সবজিটা কিছুটা ক্রিমি ভাব হবে। সবজিটার লুক ক্রিমি হওয়া পর্যন্ত আমরা এটাকে নেড়ে চেড়ে দেব। বন্ধুরা, আমি পানি অ্যাড করলাম, 2 কাপ পরিমাণ পানি অ্যাড করেছি এখানে। নেড়ে দিচ্ছি। মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি আবারও সামান্য পরিমাণ টমেটো সস দিয়ে দিলাম, 1 চামচ পরিমাণ, 1 চা চামচ হবে। নেড়ে দিচ্ছি। এই পর্যায়েও 1 চা চামচ পরিমাণ আপনারা টমেটো সস দেবেন, এতে করে টমেটো সসের যে কাঁচা ফ্লেভারটা, টমেটো সসের যে অ্যাকচুয়াল ফ্লেভারটা সেটা খুব সুন্দর হয়। ফার্স্টে আমি 1 টেবিল চামচ দিয়েছি এবং পরবর্তীতে 1 চা চামচ। এখন ঢেকে দিচ্ছি যতক্ষণ না সিদ্ধ হয়ে পানিটা মরে যাচ্ছে। বন্ধুরা, আমার সবজিটা হয়ে গেছে, পানিটা প্রায় শুকিয়ে এসেছে। নেড়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি চিকেন ফ্রাইটা অ্যাড করে দেব। চিকেন ফ্রাইটা অ্যাড করে আরো কিছুক্ষণ রাখবো। আমি সিজুয়ান চিকেনটা আগেই ভেজে রেখেছিলাম, আমি আমার ডেসক্রিপশন বক্সে এর লিঙ্কটা দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। তো আজকে চিকেন ফ্রাইটা আমি দেখাইনি, অ্যাড করে দিচ্ছি সিজুয়ান চিকেন ফ্রাই। এই চিকেন ফ্রাইটা এমনি খেতেও খুব ভালো লাগে, খালি মুখে খেতে কিংবা ফ্রাইড রাইসের সাথে খেতেও খুব ভালো লাগে এবং সিজুয়ান চিকেনটাও খুব সুন্দর লাগে। আপনারা অবশ্যই ট্রাই করবেন, খুবই সুস্বাদু একটা আইটেম, খালি মুখেও আপনারা খেতে পারবেন এটা। নিয়ে দিচ্ছি। চিকেনটা শেষের দিকে অ্যাড করতে হবে, নইলে চিকেনের উপরের কোটিংটা এবং ক্রিস্পি যে ভাবটা সেটা নষ্ট হয়ে যাবে। এর মধ্যে কিছুটা নরম হবে, কিছুটা ক্রিস্পি ভাব থাকবে, এটা খুব সুন্দর একটা ফ্লেভার আসে এবং খেতে ভালো লাগে। নেড়ে চেড়ে মাখো মাখো হওয়া পর্যন্ত আমি এটাকে রাখবো। সিজন চিকেন অ্যাড করার পরে খুব বেশিক্ষণ রাখা যাবে না, এতে করে চিকেনের যে চিকেন ফ্রাইয়ের যে ফ্লেভার কিংবা টেস্ট সেটা নষ্ট হয়ে যাবে। যদিও এটা অ্যাড করার পরে সিজুয়ান চিকেনের যে আলাদা একটা টেস্ট সেটা যোগ হয়। সম্পূর্ণ চিকেন ফ্রাইও না, আবার একেবারে যে উম, ইয়া হয়ে গেছে গলে গেছে এরকমও না। আপনারা করে যখন খাবেন অবশ্যই বুঝতে পারবেন বিষয়টা। আবার নেড়ে চেড়ে দেবো, নেড়ে দিচ্ছি ভালো করে। আমার চিকেনটা হয়ে এসেছে।
খুব সুন্দর একটা অরিগানো ফ্লেভার বের হচ্ছে, সাথে টমেটো সস এবং সবজির খুব সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছে। আমি চুলাটা বন্ধ করে দিয়েছি বন্ধুরা। আমার সিজন চিকেন হয়ে গেছে। এখন একটা ডিশে সার্ভ করে নেব। দেখে খুব সুস্বাদু হয়েছে বলে মনে হচ্ছে। আশা করি খুব ভালো লাগবে আপনাদের। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আমার রান্না যদি ভালো লেগে থাকে, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন। ঢেলে নিচ্ছি। দেখেন ঝোলটা কত সুন্দর মাখো মাখো হয়েছে। ঠিক এই পর্যায়ে আপনারা নামিয়ে নেবেন। এখানে কিন্তু সবজিগুলো সিদ্ধ করতে খুব বেশি পানির দরকার হয় না। উপরে তিল দিয়ে দিচ্ছি। আমি সাদা তিল ছড়িয়ে একটু ডেকোরেশন করে নিচ্ছি দেখতে ভালো লাগার জন্য। দেখুন বন্ধুরা, দেখতে কত সুন্দর হয়েছে। খুবই সুন্দর হয়েছে। এখন পারফেক্ট যাকে বলে। আপনারা বাসায় ট্রাই করবেন। এটা যেকোনো ফ্রাইড রাইসের সাথে, পোলাওর সাথে, সাদা পোলাওর সাথে আপনারা খেতে পারবেন। খুব ভালো লাগবে। তাছাড়া খালি মুখেও খেতে পারবেন। দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন।